এই অনুষ্ঠানে নানা রকম আনুষ্ঠানিকতা পালনের সাথে সাথে একজন জীবন্ত মানুষকে কফিনে বন্দী করে ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে সেই কফিনটিকে কবরে শুইয়ে দেয়া হয়। অবশ্য এই কাজটি করার সময় উপস্থিত ব্যক্তিরা সবাই গভীর নেশায় উন্মত্ত থাকেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা নানা জাতিগোষ্ঠীর মানুষের নানা রকম অদ্ভুত সব অনুষ্ঠান পালন করার খবর তো আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু বন্ধুরা, জানেন কি পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানকার বাসিন্দারা জীবন্ত মানুষকে কবর দেওয়ার মতো অত্যন্ত ভয়ানক একটি অনুষ্ঠান পালন করে থাকে। হ্যাঁ বন্ধুরা, কিউবার রাজধানী হাবার থেকে 12 মাইল দূরে অবস্থিত সান্তিয়াগো দে লাস ভেগাস নামের ছোট্ট একটি গ্রামের বাসিন্দারা বিরুয়াল অফ প্যাচেনচো নামের এমন একটি অদ্ভুত অনুষ্ঠান পালন করে থাকে। এই বিরুয়াল অফ প্যাচেনচো নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জীবন্ত মানুষকে কবর দেওয়ার এই রীতিটি বিরুয়াল অফ প্যাচেনচো নামের এক বিচিত্র উৎসবের অংশ হিসেবে পালন করা হয়। এই অনুষ্ঠানে নানা রকম আনুষ্ঠানিকতা পালনের সাথে সাথে একজন জীবন্ত মানুষকে কফিনে বন্দী করে ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে সেই কফিনটিকে কবরে শুইয়ে দেয়া হয়। অবশ্য এই কাজটি করার সময় উপস্থিত ব্যক্তিরা সবাই গভীর নেশায় উন্মত্ত থাকেন। হঠাৎ করে নতুন কেউ এদের অনুষ্ঠানটি দেখলে মনে করবে এখানে হয়তো খ্রিস্টানদের কোনো শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন চলছে। 4 জন ব্যক্তি কাঁধে করে একটি কফিন বয়ে নিয়ে চলেছে। ঢাকনাবন্ধ কফিনটির শুধু একদিকের খোলা একটি অংশ দিয়ে কফিনের ভিতরে শায়িত মানুষটির মাথা দেখা যাচ্ছে। চোখ বুজা অবস্থায় নিথর হয়ে রয়েছে সেই মাথা। কফিনের পিছন পিছন কিছু মানুষ হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে কয়েকজন বৃদ্ধা গুছের মানুষ কিছুক্ষণ পরপর বুক চাপড়ে হাহাকার করে কাঁদছে। কেউ কেউ আবার এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসছে, যেন কফিনে থাকা মানুষটির সুখে সবাই আকুল হয়ে আছে। তবে অন্যান্য অন্তিম যাত্রার সঙ্গে এই শোভাযাত্রার কিছু পার্থক্য রয়েছে, আর তা হলো একটু গভীরভাবে খেয়াল করলেই দেখা যাবে কফিনের পেছনে ক্রন্দনরত বৃদ্ধদের সহযাত্রী হিসেবে বেশ কিছু মানুষ রয়েছে যাদের চোখে মুখে শোকের লেশমাত্রও নেই, বরং সেসব ব্যক্তি মদের বোতল হাতে নিয়ে নেশায় মত্ত হয়ে আছে। তারা দল বেঁধে নেশায় বিভোর হয়ে নানারকম হর্ষধ্বনি আর হাততালির মধ্য দিয়ে সকলকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এই অনুষ্ঠানের সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি হলো কফিনের ভেতরে যে শুয়ে আছে সে কিন্তু মোটেও মৃত নয়, বরং জীবন্ত একজন মানুষ। 1984 সাল থেকে প্রবর্তিত হওয়া এই উৎসবটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 5 তারিখে অনুষ্ঠিত হয়ে আসছে। এই অনুষ্ঠানটি পালনের জন্য বছরের শুরুর দিকে গ্রামের সকলে মিলে একজন লোককে প্যাচেনচো হিসেবে বাছাই করে। উৎসবের দিন যাকে জীবন্ত কবর দেয়া হবে তাকেই প্যাচেনচো বলা হয়। তারপর নির্দিষ্ট দিনে কফিনের মধ্যে প্যাচেনচোকে শোয়ানোর পর শুরু হয় শোকযাত্রা। শোকযাত্রায় অংশগ্রহণকারী অধিকাংশ মানুষই তখন নেশায় উন্মত্ত থাকে। এই শোকযাত্রায় কেউ হাততালি দিয়ে উল্লাস করতে থাকে, আবার কেউ গান বাজনা করতে থাকে। কিন্তু এই অন্তিম যাত্রায় অংশ নেয়া সকলকেই তো আর আনন্দে মেতে থাকলে মানায় না। তাই শোভাযাত্রায় এমন কিছু মহিলাকে রেখে দেয়া হয় যাদের দায়িত্ব থাকে ওই প্যাচেনচোর বিধবা স্ত্রী হিসেবে সুখে ব্যথিত হয়ে কান্নার অভিনয় করবে। শোকযাত্রা সহ জীবন্ত কফিনটি যখন উৎসবের জন্য আলাদাভাবে তৈরি করা কবরস্থানে পৌঁছায় তখন কফিনটিকে মাটিস্থ করার জন্য সেখানে একটি 6 ফুট গভীর কবর খনন করা হয়। এই সময়টিতে সেখানকার ধর্মযাজকও উপস্থিত থাকেন। তারপর সকল প্রকার নিয়মকানুন মেনে জীবিত মানুষসহ কফিনটিকে মাটির গভীরে শোয়ানো হয়। বন্ধুরা, কি ভাবছেন, তখন কি মানুষসহ কফিনটিকে মাটি চাপা দিয়ে দেয়? না বন্ধুরা, তারা মোটেও এমনটি করে না। শুধুমাত্র কবরে কফিন শোয়ানো পর্যন্ত এই অনুষ্ঠান সীমাবদ্ধ। তারপর ভূগর্ভে শায়িত কফিনকে ঘিরে উপস্থিত অন্যান্যরা কিছুক্ষণ হৈহুল্লোড় করার পরেই আবার সেই জীবন্ত মানুষটি সমেত কফিনটিকে উপরে তুলে আনা হয়। বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে আপনার মনে প্রশ্ন জেগেছে যে বৈচিত্র্যময় এই উৎসবের কারণটা কি? তাছাড়া এমন উৎসবটির তাৎপর্যই বা কি? আর কফিনে শায়িত প্যাচেনচোই বা কে? বন্ধুরা, এবার এই ব্যাপারটিকে খোলাসা করা যাক। 1984 সালে সান্তিয়াগো গ্রামবাসীরা একটি স্থানীয় কার্নিভাল আয়োজনের চিন্তা করেন। তারপর 5ই ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য হঠাৎ করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্তের এই বিষয়টি নিয়ে প্রথমে কিছু গ্রামবাসীদের মধ্যে আপত্তি দেখা দিলেও পরবর্তীতে এই কার্নিভাল করার ব্যাপারে সবাই সম্মত হয়। তখন সবাই একত্রিত হয়ে অন্তঃসূচক একটি অনুষ্ঠান পালন করবে বলে মনস্থির করে, আর সবাই মিলে একটি সিদ্ধান্ত নেয় যে অনুষ্ঠানে একটি ছদ্ম অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। বন্ধুরা, অনুষ্ঠানটির মূল চরিত্র হল কফিনে শায়িত প্যাচেনচোটি। কিন্তু কে এই প্যাচেনচো, আর প্যাচেনচো হতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন, এবার তাই নিয়ে কথা বলা যাক। স্থানীয়দের ভাষ্যমতে প্যাচেনচো একেবারেই কল্পিত একটি চরিত্র। এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। বছরের শুরুর দিকে গ্রামবাসীরা সকলে মিলে ঠিক করেন যে এই বছরের প্যাচেনচো কে হবেন। প্রতি বছরই নতুন নতুন কোনো ব্যক্তিকে প্যাচেনচো হিসেবে বাছাই করতে হয়। চেষ্টা করা হয় প্রতি বছরের জন্য নতুন নতুন কোনো ব্যক্তিকে প্যাচেনচো হিসেবে নেয়ার। তবে তার কিছু ব্যতিক্রমও আছে। অনেক সময় একজন ব্যক্তিকেও বেশ কয়েকবার প্যাচেনচো হতে হয়।
অনুষ্ঠানটির ধরন দেখে এটিকে শোকের কোনো অনুষ্ঠান মনে করা হলেও আসলে এটি কিন্তু কোনো দুঃখের অনুষ্ঠান নয়, বরং এটি জীবনকে ভালোবাসার এবং জীবনকে উপলব্ধি করার একটা উৎসব। এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো প্যাচেঞ্চো যখন কবর থেকে ফিরে আসে তখন যেন সে নবজাতকের মতো অনুভূতি লাভ করার সাথে সাথে নতুন করে নিজেকে ফিরে পায় আর নতুন করে অনুধাবন করতে পারে জীবনের মূল্য। শুধু তাই নয়, এই প্যাচেঞ্চোর মধ্যে দিয়ে প্রত্যেক গ্রামবাসীও জীবনের সুগভীর মূল্য উপলব্ধি করার চেষ্টা করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।